নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 4টি মা ছাগল পালন করলে কত লাভ হতে পারে বা কত দিনে ছাগল পালন করলে বা করে বিক্রি করা যেতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা সম্পূর্ণ শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ছাগল সংক্রান্ত একদিন বাদে একদিন আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলেই। যাই হোক, 4টি মা ছাগল পালন করলে প্রথমে বলি, 4টি মা ছাগল আপনি যদি একদম নতুন ছাগল নেন তাহলে আপনার 2,500 টাকা করে হলে 4টে ছাগলে 10,000 টাকা মানে কিনতে খরচা হবে। আপনি যদি ধাড়ি ছাগল নেন, মানে 2-1 বাচ্চা হয়ে গেছে এমন ধাড়ি ছাগল নেন, সেক্ষেত্রেও আপনার 3,000 টাকা সামথিং একটু বেশিও পড়তে পারে, কারণ ধাড়ি ছাগল অনেকে বিক্রি করতে চায় না। এবং ধাড়ি ছাগলের যেহেতু বিশেষ করে দেশি ব্ল্যাক বেঙ্গলগুলোই কী হয়, একবারের পরে মানে প্রথম বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু 2টো করে প্রায় ছাগল বাচ্চা দিয়ে থাকে। অতএব আপনি যদি মা ছাগল ধাড়ি ছাগল কেনেন তাতে আপনার লাভটা বেশি। তবে নতুন ছাগল যদি কেনেন, মানে নতুন বকরি কেনেন, তাতেও আপনার যে অসুবিধা তা নয়। আপনি যদি বকরিই কেনেন 4টে 10,000 টাকা, আর যদি আপনি একবারের বাচ্চা হওয়ার পরে ধাড়ি কেনেন তাহলে কিন্তু আপনাকে 3,000 টাকা করে পড়বে, 12,000 টাকা। তাহলে আপনি যেটাই নিন না কেন, 6 মাস গর্ভ হওয়ার পর যখন বাচ্চা আসবে 5 মাসের মাথায় আপনার 1টা কি 2টো এরকম করে বাচ্চা হবে। আমি যদি গড়ে অ্যাভারেজেই ধরি দেখা যাচ্ছে 4 দুগুণে 8টা বাচ্চা ধরি, 8টা বাচ্চা ধরি, সেক্ষেত্রে আপনি 6 মাস পালন করার পরে, মানে 6 মাস ধাড়ি বকরি পুষলেন, তারপরে বাচ্চা হলো আবার 6 মাস মানে 1 বছর পরে যখন বেচলেন, আপনার 8টা বাচ্চার জায়গায় আমি ধরলাম 5টা বাচ্চা আপনার কাছে আছে। ঠিক আছে, 3টে বাচ্চাকে আমি বাদ দিলাম, কারণ অনেক সময় 2টো করে যদি নাও হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমি 5টা ধরলাম। আপনি 5টা বাচ্চা বকরি যদি হিসাবে ধরি, 5টা বাচ্চায় আপনি 2,500 টাকা করেই ধরবেন। সেখানে কিন্তু আপনার দেখুন একটা লাভ আছে। 2,500 টাকা করে ধরলে মানে 5 দুগুণে 10 আর 12,500 টাকা পেয়ে যাচ্ছেন আপনি। এটা বকরি যদি হয়। এটা যদি খাসি হয় 6 মাসে আপনি 4 থেকে 5,000 টাকা হামেশাই 5,000 টাকা বিক্রি করতে পারেন। এবার আপনাকে খেয়াল রাখতে হবে কটা বকরি হলো কটা খাসি হলো, সেই হিসাবে আপনি এইটা বছরের শেষে পাচ্ছেন। কিন্তু আপনি তাহলে দেখুন, 1 বছরে আপনার দেখা যাচ্ছে ছাগলের মোটামুটি দামটা আসলো, কিন্তু আপনারা ঘর বা খাওয়া দাওয়ায় এলাহি ব্যাপার করার কোনো দরকার নেই। এক্ষেত্রে আপনার কিন্তু ঘাটতি হয়ে যাবে। তখন আপনার এই টাকা রিকভার করতে গেলে 2 বছরের উপরে চলে যাবে, 3 বছর লেগে যাবে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, আহামরি এমন বিশাল রাজকীয়ভাবে ছাগল পোষার কোনো আবশ্যকতা নেই। আপনি মোটামুটি একটা ঘর, ঘাস খাওয়ান, দানা জাতীয় পারলে খাওয়াবেন, না পারলে কোনো দরকার নেই। এইবার বলি আপনাকে, ছাগল ডাকনার আগে খেয়াল রাখবেন কৃমিনাশকটা করিয়ে রাখতে বা কৃমির ওষুধটা খাইয়ে নিতে। আর বাচ্চা হওয়ার 3 মাস পর যখন দেখবেন যে ছাগলের বাচ্চা দুধ কম হবে, সেই ছাগলকে হট করে সেই ধাড়িকে কৃমির ওষুধ খাওয়াবেন না, একটু দেরি করবেন। কারণ কৃমির ওষুধ খাওয়ালে অনেক সময় দুধের ঘাটতি দেখা দেয়, সবার না হলেও বেশিরভাগ ছাগলের হয়ে যায়, এটা ঘাটতি দেখা দেয়। ওই জন্য আপনি চেষ্টা করবেন যাতে 3 মাসের পর মা ছাগলের কৃমির ওষুধ খাওয়ানো। 3 মাসের পর যখন কৃমির ওষুধ খাবেন, দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে সেই ধাড়ি কিন্তু আবার ডাক নিয়ে নেবে। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে আপনি যখন কৃমিনাশকটা খাওয়াচ্ছেন, যেন যে ধাড়িটাকে বা যে মা ছাগলটার খাওয়াচ্ছেন তার বাচ্চাটা যেন একটু বড় সড়ো মোটাসোটা হয়, তারপরেই খাবেন। নইলে হট করে 3 মাসে আপনি খাইয়ে দেবেন, দুধের ঘাটতি হবে, বাচ্চাটা কিন্তু দুধ কম পাবে। অনেক সময় যে ছাগলগুলো একটু ল্যাকপ্যাকে হয় বা রোগা পাতলা হয় বা অপুষ্টিজনিত সমস্যা হয়, সেই ছাগলগুলো কিন্তু দুধ না পেলে আরও সমস্যা হবে। অতএব সেই মা ছাগল বা ধাড়িকে কিন্তু হট করে কৃমিনাশক দেবেন না, কারণ দুধের ঘাটতি হবে। এটা খেয়াল রাখতে হবে। যে ছাগলগুলো 3 মাসের পরে দেখবেন বেশ মোটাসোটা হয়ে গেছে, বাচ্চাগুলো মোটামুটি ঘাস খাচ্ছে, তারা ঘাস খেয়ে দুধ কম হলেও ঘাসের উপর থেকে তারা বড় হতে পারবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ধাড়িকে কৃমিনাশক খাওয়াতে পারেন। খাওয়ালে কিন্তু আপনি দেখবেন 15-20 দিন পরে আবার সেই ধাড়িটা ডাক নিয়ে নেবে, তখন আপনি আবার পুনরায় সেই ধাড়িকে ধরাতে পারবেন। এই হচ্ছে দেশি ছাগলের একটা ফেসিলিটি। আপনি 1-এর অধিক বাচ্চা পাবেন এবং বছরে 2বার এরা ডাক নিয়ে নেবে। তাহলে আপনি যখন মা ছাগলগুলো পুষছেন 4টে ছাগলে, তাহলে কিন্তু আপনার এই প্রফিটটা আপনার বছর শেষে 12 থেকে 15,000 প্লাস কিন্তু এসে যাবে, এটা আনুমানিক। এইবার আপনার
নসিবের উপরে মানে কপালের উপরে কটা ধাড়ি হলো, কটা বকরি হলো বা কটা খাসি হলো তার উপর নির্ভর করছে, এবং বাচ্চা যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন, যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই লাভটা আপনি পাবেন। এবার আপনার একটু খাটনি আছে, ছাগল পালনে 4টে ছাগল আপনি হয়তো ভাববেন যে খুব কষ্ট নেই, কিন্তু একটু খাটনি হবে, বিশেষ করে বর্ষাকালে। খাটনিটা বিশেষ করে বর্ষাকালে একটু চাপ হয়ে যায়, কখন ছাগলের একটু সমস্যা দেখা দেয়, খাওয়ার সমস্যা যেমন হয় তেমনি ছাগলের কিন্তু আপনাকে ঘরে বসিয়ে ঘাস কেটে এনে খাওয়াতে হবে, এই একটা আপনার খাটনি। তখন আপনি মাঠে বার করতে পারবেন না, বারবার ভেজাতে পারবেন না, ভিজালে আপনার বৃষ্টি আসলে ছুটে গিয়ে তুলতে হবে, এই সমস্যাগুলো বর্ষাকালে ছাগলের ক্ষেত্রে একটু বেশি হয়। এটা আপনি খেয়াল রেখে 4টি মা ছাগল যদি পালন করতে পারেন, আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি বকরি মানে নতুন বকরি না নিয়ে যদি পারেন ধাড়ি ছাগল, ধাড়ি মা ছাগল যেগুলো 1-2বার বাচ্চা হয়ে গেছে, সেরকম ধাড়ি ছাগল যদি পেয়ে যান, অবশ্যই যে এই ছাগলগুলো নিয়েই পুষুন, এক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি হবে। কারণ এই ছাগলগুলো, দেশি ছাগলগুলো কী হয়, 2টো করে বাচ্চা হামেশাই পাবেন, ঠিক আছে, অধিক হতে পারে কিন্তু 2টো অবশ্যই পাওয়ার চান্সটা বেশি থাকে। খুব রেয়ার হয়তো একটা করে হতে পারে, এটা আমার ধারণার বেসিসে বললাম, কারণ আমার তো দেশিও আছে ক্রসও আছে। আমার এমন দেশি আছে যারা প্রথম থেকে 2টো করে দিয়ে আসছে, এবং আবার একটা করেও দিয়েছে, এমন দেশিও আছে। অতএব এটা বলা মুশকিল কোনটা 2টো হবে কোনটা একটা হবে। প্রথম ছাগল বেশিরভাগ প্রথমেই একটা করে হওয়ার চান্সটা বেশি থাকে, 2টো হতে পারে। যাই হোক, এবার খেয়াল রাখতে হবে আপনাকে ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক, মানে খাওয়া দাওয়াটা, ছাগলে আমি অনেক ভিডিওতেই বলি এই কথাটা, অনেক সময় ছাগলের খাওয়ার অভাবে কিন্তু ছাগলের চেহারা ভেঙে যায়। আপনি যদি খাবারটা ঠিকঠাক থাকে, ঘাসটা যদি ঠিকঠাক দিতে পারেন, তাহলে কিন্তু ছাগলের আপনার কোনো সমস্যা আসবে না। আর কৃমিনাশকটা টাইম মতো দেবেন, কোনো দরকার নেই, এইটুকুনি করলেই দেখবেন আপনি ছাগল পালন করতে পারছেন। তবে একটু খেয়াল রাখবেন যেখানে ছাগলটা থাকবে সেখানে একটু ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বিশেষ করে যেগুলো আমরা কেঁট বা এঁটুলি বলি, এরা কিন্তু ছাগলের গায়ে পড়লে, মানে গায়ে যখন উঠবে না, এরা প্রচুর পরিমাণে রক্ত খায়। একটা এঁটুলি বা কেঁট এরা কিন্তু প্রায় একটা যে 5 ml ছিপি, ঠিক আছে, ওই ছিপির মাপে প্রায় 1 ml তারও বেশি এরা রক্ত কিন্তু খেয়ে নেয়, 1 ml-এরও বেশি রক্ত খেয়ে নেয় এই একটা এঁটুলি। অতএব খেয়াল রাখতে হবে আপনাকে যে এই এঁটুলি বা কেঁটগুলোকে ছাগলের গায়ে যেন না থাকে। এইগুলো যতটা সম্ভব আপনাকে স্প্রে করে ও ঘর বা চুন ব্লিচিং দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ছাগলের গায়ে মাঝে সাঝে বুটেক্স বা অন্য কোনো ওষুধ, বিশেষ করে ডাক্তারি সাজেশান নিয়ে অবশ্যই ইউজ করতে পারেন। এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। এগুলো করলে কী হবে, এঁটুলিগুলো থাকলে ছাগলের রক্তটা অনেকটা খেয়ে নেয় এরা, অতএব ছাগলটাও রোগা পাতলা হয়ে যায়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ সকলকে।